2025 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য লেটারের ফরম্যাট দিব। একটা লেটার দিয়ে তোমরা অনেক ধরনের অনেক লেটার লিখতে পারবে। যে লেটার তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে আছে সেই লেটারগুলোই তোমরা লিখতে পারবে এবং একটা ফরম্যাট দিয়েই তোমরা ওই লেটার লিখতে পারবে। আমি একটু ফরম্যাটটা পড়ি। দেখো, লেটারের 6টা অংশ, এটা আমরা সবসময় মনে রাখবো। 6টা অংশ ঠিক রেখে আমরা যদি এই ফরম্যাটে এইটা যদি ফিল আপ করি তাহলে একটা লেটার হয়ে যাবে। যেমন প্রথমে স্থান এবং তারিখ, এটা একটা অংশ। কান্তনগর, সিরাজগঞ্জ, 6 জানুয়ারি 2025। তারপরে দ্বিতীয় অংশ মাই ডিয়ার। এখন মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আমরা ফ্রেন্ডের কাছে লিখি সেহেতু ফ্রেন্ড লিখব, যদি ফাদার হয় তাহলে ফাদার লিখব, মাদার হলে মাদার লিখব, এক্সেট্রা এক্সেট্রা। এবং সাথে আমরা যদি ফ্রেন্ডের নাম থাকে তাহলে নামটা দিয়ে দিব। এখানে টেক মাই সালাম অবলিক কর্ডিয়াল লাভ, আমার সালাম অথবা আন্তরিক ভালোবাসা নেবে। আই হোপ ইউ আর ভেরি ওয়েল, আশা করি, আই হোপ ইউ আর ভেরি ওয়েল, আশা করি তুমি ভালো আছো। অ্যান্ড ইয়োর প্যারেন্টস আর অলসো কিপিং ওয়েল, এবং তোমার পিতামাতাও ভালো আছে। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠি পাইয়াছি। ইন দিস লেটার, এই চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ড্যাশ, এই ড্যাশে যে বিষয়ের চিঠিটা লেখা থাকবে, লিখতে বলা হবে, সেই বিষয়টার এখানে নামটা লিখব। এখন যদি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে তোমার এইখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লিখতে হবে। যদি থাকে যে বেনিফিট অফ আর্লি রাইজিং, মানে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা, অথবা যদি থাকে যে বেনিফিট অফ মর্নিং ওয়াক, ঠিক আছে, তাহলে তোমরা এটা এরকম ভাবে লিখবা। অথবা তোমার যেই বিষয়গুলো আসুক সেই বিষয়টার এখানে নাম লিখতে হবে। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট, অ্যাবাউটের পরে এই যে ফুল স্টপ আছে, এইখানে এই অ্যাবাউটের পরে এইখানে যে টপিকটা লিখছো এই টপিকটার নাম লিখতে হবে। তারপরে তুমি তোমার মতো করে যদি কিছু লিখতে পারো লিখবা, আর যদি না পারো সেক্ষেত্রে আমি তোমাদের গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড, অর্থাৎ যদি ভালো দিক হয় তাহলে তুমি এইটুক লিখবা, আর যদি খারাপ দিক হয় তাহলে তুমি এইটুক লিখবা, ব্যাড সাইড। এখন শেষের অংশে এটা একটা অংশ, তাহলে কয়টা অংশ হলো? 3টা, একটা, 2টা, আর এই বডি একটা অংশ 3টা, আর এই একটা অংশ 4টা। নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড গিভ মাই লাভ টু ইয়োর ইয়াঙ্গার্স, এবং তোমার ছোটদেরকে আমার ভালোবাসা এবং তোমার পিতামাতাকে আমার সালাম জানাবে, আজ আর নয়। এইটুক হচ্ছে ক্লোজিং লেটারের অংশ, এটা একটা অংশ। তাহলে অংশ আমাদের 4টা, আর লাস্টে আছে ইয়োর লাভিং ফ্রেন্ড ওয়াই, এটা একটা অংশ, তাহলে 5টা। আর লাস্ট অংশ ফ্রম, আমাদের যে কোনো চিঠিতে একটা খাম আঁকাইতে হয়, সেই খামটা অর্থাৎ ইনক্লাব থাকে, ওই ইনক্লাবের উপরে এই খামটা আঁকাইতে হয়, সেটা ফ্রম এবং টু, আর পাশে স্ট্যাম্প। এইভাবে তোমরা লিখে দিবে নেম, কেয়ার অফ, ভিলেজ, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট, তারপরে নেম, কেয়ার অফ, ভিলেজ, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট। এইভাবে তোমরা এই ফরম্যাটটা দিবা। এখন তোমাদের যে বিষয়টা আমি বললাম যে গুড সাইড, এটা হচ্ছে গুড সাইড। যদি এখানে গুড সাইড সম্পর্কে আসে, যে অ্যাবাউটের পরে যদি গুড সাইড থাকে, তুমি যদি গুড সাইড সম্পর্কে লেটারটা আসে তাহলে তুমি এটা লিখবা, আর যদি ব্যাড সাইড সম্পর্কে আসে তাহলে তুমি এটা লিখবা। তাহলে গুড সাইড থাকলে কি লিখবা? আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, ইউ নো অ্যাবাউট ড্যাশ, মানে তুমি এই বিষয়টা সম্পর্কে জানো। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই উপকারী। ইট ইজ ব্লেসিং ফর অল, এটা সকলের জন্য আশীর্বাদ। তারপরে ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল, এটা আমাদের জীবনকে সফল করতে সাহায্য করে। ইট অলসো হ্যাজ মেনি সুপারথিং রেজাল্ট, এটার অনেক অনেক উপকারিতা রয়েছে এবং গুরুত্বপূর্ণ উপকার, সুপারথিং বলতে গুরুত্বপূর্ণ বা কার্যকারী উপকারিতা রয়েছে।
এখন এইটুকু হচ্ছে তোমার গুড সাইড। যদি গুড সাইড থাকে তাহলে এই যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডটের ভিতরে তুমি এই গুড সাইডের অংশটুকা লিখে দিবে। আর যদি ব্যাড সাইড হয় তাহলে তুমি এই অংশটা লিখবে। কীরকম? আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ নো অ্যাবাউট ড্যাশ। এখানে যেমন ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের অপকারিতা সম্পর্কে লিখতেছি। ইট ইজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। ইট কজেস ম্যানি ট্রাবল ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি করে। সো ইউ শুড অ্যাভয়েড ইট, তোমাকে এটা অবশ্যই ত্যাগ করা উচিত। গভর্নমেন্ট শুড টেক স্টেপ টু সলভ দিস প্রবলেম, এবং সরকারের উচিত এই প্রবলেমটা সমাধান করার জন্য। ধন্যবাদ। তোমরা এই যে লেটার ফরম্যাট, এই লেটার ফরম্যাটটা তোমরা সুন্দর করে পড়বে। আমার বিশ্বাস যে তোমাদের যদি লেটার কমন না পড়ে, তোমরা এই ফরম্যাটে যে কোনো লেটার লিখে দিয়ে আসলে 100-এ 100 রেজাল্ট পাবে তুমি, এবং ভালো ফলাফল পাবে। ধন্যবাদ সকলকে।